আপনি কি জানেন কোন দেশে রাতে কাজ করলে দিনের চেয়ে বেশি টাকা আয় হয়? কোন দেশ চাল নয় বরং ভুট্টা খেয়ে বড় হয়েছে? আর কোন দেশের মানুষ এতটাই মরিচ প্রেমী যে তারা আমাদের মরিচের জন্মদাতা? আজকে জানবো এমন এক দেশ সম্পর্কে যেটা শুনলে আপনার চোখ কপালে উঠবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরে আসব মেক্সিকো থেকে। এই দেশটা শুধু একটা নাম নয়, এটা একটা অবিশ্বাস্য জায়গা যেখানে আছে রাতের অর্থনীতি, সুন্দরীদের রাজত্ব, বিয়ারের সাম্রাজ্য আর এমন সব ফ্যাক্টস যেগুলো শুনলে আপনার মাথা ঘুরবে। তো চলুন শুরু করা যাক। মেক্সিকো হচ্ছে লাতিন আমেরিকার দ্বিতীয় বড় অর্থনীতি। 2024 সালে তাদের জিডিপি ছিল $1.9 ট্রিলিয়ন। আমাদের জিডিপি প্রায় $450 বিলিয়ন। মানে মেক্সিকোর অর্থনীতি আমাদের 4 গুণেরও বেশি। কিন্তু এবার শুনুন আসল মজার তথ্য। মেক্সিকোতে গড় মাসিক বেতন প্রায় 90,000 টাকা। বাংলাদেশে আমাদের গড় বেতন কত? মাত্র 25 থেকে 30,000 টাকা। কিন্তু এখানেও একটা মজা আছে। মেক্সিকোতে 36% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে, দিনে মাত্র $5 খরচ করে বেঁচে থাকে। বাংলাদেশেও একই অবস্থা। আমাদের প্রায় 20% মানুষ দারিদ্র্যসীমার নিচে। মানে উন্নত দেশেও গরিব আছে, আবার গরিব দেশেও ধনী আছে। এখন আসুন সবচেয়ে মজার ব্যাপারটা বলি। মেক্সিকোতে 57% মানুষ কাজ করে অপ্রাতিষ্ঠানিক খাতে, মানে রাস্তার ফুটপাতে দোকান, ছোট ব্যবসা, ঠিক বাংলাদেশের মতো। আমাদের দেশেও 85%-এর বেশি মানুষ অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে। মেক্সিকোতে স্বাস্থ্যসেবা ফ্রি, সরকার সবাইকে বিনামূল্যে চিকিৎসা দেয়। আর শিক্ষা, 12 বছর পর্যন্ত শিক্ষা একদম ফ্রি। 97% বাচ্চা স্কুলে যায়। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। মেক্সিকো যখন রাত হয় তখন আসল ম্যাজিক শুরু হয়। রাতের অর্থনীতি মেক্সিকোর সার্ভিস সেক্টরের 30% আয় করে। কিছু শহরে এটা 40%। মানে দিনের চেয়ে রাতে বেশি ব্যবসা হয়। বাংলাদেশে কি এটা সম্ভব? আমাদের দেশে রাত 9টার পর বেশিরভাগ দোকান বন্ধ হয়ে যায়। ঢাকায় কিছু জায়গায় রাতে খোলা থাকে, কিন্তু মেক্সিকোর মতো পুরো শহর জেগে থাকে না। এখন আরেকটা মজার তথ্য। মেক্সিকোর মেয়েরা বিখ্যাত তাদের সুন্দর চেহারার জন্য। তাদের ত্বক গমের মতো রঙের, চোখ বড়, নাক উঁচু, ঠোঁট ফুরু। কেন? কারণ তারা স্প্যানিশ, ইন্ডিয়ান আর আফ্রিকান রক্তের মিশ্রণ। 3 মহাদেশের সৌন্দর্য এক জায়গায়। এখানে টিভিতে আবহাওয়ার খবর দেয় সুন্দরী মেয়েরা, আর মানুষ দেখেও মজা পায়। 35% মানুষ শুধু আবহাওয়ার খবর দেখার জন্য টিভি খোলে। এবার আসি বিয়ারের গল্পে। মেক্সিকো হচ্ছে পৃথিবীর 4র্থ বৃহত্তম বিয়ার উৎপাদনকারী দেশ এবং 1 নম্বর রপ্তানিকারক। তারা বছরে 20 কোটি লিটার বিয়ার রপ্তানি করে। করোনা নামে একটা ব্র্যান্ড আছে, সেটা পৃথিবীর সবচেয়ে দামি বিয়ার ব্র্যান্ড। এর মূল্য $133 বিলিয়ন। বাংলাদেশে বিয়ার খাওয়া খুব কম। আমরা চা আর কফি পছন্দ করি, কিন্তু মেক্সিকোতে বিয়ার একটা সংস্কৃতি। এখন শুনুন চমকের তথ্য। আপনি যে মরিচ খান সেটা আসলে মেক্সিকো থেকে এসেছে। 1493 সালে কলম্বাস মরিচ নিয়ে গেলেন ইউরোপে। তারপর সেটা সমুদ্র পথে এলো চীনে। চীন থেকে বাংলাদেশে এলো। আজ থেকে মাত্র 300 থেকে 400 বছর আগে আমরা মরিচ পাইনি। ভাবুন তো, আমাদের দাদা দাদির দাদারা মরিচ ছাড়া খেত। মেক্সিকোর কারণে আজ আমরা ঝাল খেতে পারি। ভুট্টার গল্প। মেক্সিকো হচ্ছে ভুট্টার জন্মস্থান। 9000 বছর আগে মেক্সিকোতে প্রথম ভুট্টা চাষ হয়। আজ পুরো পৃথিবীতে বছরে 120 কোটি টন ভুট্টা উৎপন্ন হয়। আর এই ভুট্টা এসেছে মেক্সিকো থেকে। বাংলাদেশে আমরা চাল খাই, কিন্তু মেক্সিকোতে ভুট্টা হচ্ছে প্রধান খাবার। তারা ভুট্টা দিয়ে রুটি বানায়, যেটাকে বলে টর্টিলা। আরও একটা তথ্য, টমেটো। টমেটো মেক্সিকো থেকে এসেছে। 1570 সালে স্প্যানিশরা টমেটো নিয়ে গেল ফিলিপিন, তারপর চীন, তারপর আমাদের এখানে এলো। মানে আমাদের প্রিয় টমেটোর ঝোল, সেটাও মেক্সিকোর উপহার। মেক্সিকো আসলে কেমন দেশ? এটা উত্তর আমেরিকার একটা দেশ। উপরে আমেরিকা, নিচে গুয়াতেমালা, 2 পাশে সমুদ্র। দেশটা 19,60,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশ কত বড়? মাত্র 1,48,000। মানে মেক্সিকো বাংলাদেশের 13 গুণ বড়। জনসংখ্যা 13 কোটি 20 লাখ, বাংলাদেশে 17 কোটি। মানে বাংলাদেশের চেয়ে কম মানুষ, কিন্তু অনেক বেশি জায়গা। তাই তারা কম ভিড়ে থাকে, আমরা থাকি গাদাগাদি করে। মেক্সিকোর রাজধানী হচ্ছে মেক্সিকো সিটি। এটা পৃথিবীর সবচেয়ে পুরাতন শহর। 22,80,000 মানুষ থাকে এই শহরে। আর এই শহরটা সমুদ্রপৃষ্ঠ থেকে 2240 মিটার উপরে, মানে পাহাড়ের উপর একটা শহর। বাংলাদেশের ঢাকা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 4 মিটার উপরে। মেক্সিকো সিটিতে থাকলে মনে হবে আপনি পাহাড়ে আছেন। কানকুন নামে একটা শহর আছে মেক্সিকোতে। সেটা এত সুন্দর যে বছরে 1 কোটি পর্যটক যায় দেখতে। সমুদ্রের পানি এত স্বচ্ছ যে 60 মিটার গভীর পর্যন্ত দেখা যায়। বাংলাদেশের কক্সবাজার সুন্দর, কিন্তু কানকুনের সামনে ফিকে। মেক্সিকোতে প্রায় 2 লাখ প্রজাতির প্রাণী আর গাছপালা আছে। এটা পৃথিবীর মোট প্রজাতির 12%। মানে পৃথিবীর জীববৈচিত্র্যের একটা বিশাল অংশ শুধু মেক্সিকোতে। একটা মজার তথ্য,
মেক্সিকোতে প্রতি বছর 100 কোটি প্রজাপতি আসে কানাডা থেকে। এত প্রজাপতি যে গাছগুলো দেখতে লাগে কমলা নদীর মতো। এটা পৃথিবীর সবচেয়ে দর্শনীয় ঘটনা। আজকে আমরা জানলাম মেক্সিকোর অর্থনীতি, রাতের জীবন, খাবার, ভূগোল সম্পর্কে। জানলাম কেন এই দেশটা এত গুরুত্বপূর্ণ পুরো পৃথিবীর জন্য। পরের বার যখন আপনি মরিচ খাবেন, মনে রাখবেন এটা মেক্সিকোর উপহার। যখন ভুট্টা দেখবেন, মনে রাখবেন এটা মেক্সিকো থেকে এসেছে। আপনার কি মেক্সিকো সম্পর্কে আরও কিছু জানা আছে? কমেন্টে জানান। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতি সপ্তাহে নিয়ে আসি এরকম মজার আর অজানা দেশের গল্প। পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো দেশ নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।